5 দল নিয়ে মাঠে করাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2026। এমন কথা ছড়িয়ে পড়তে না পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। উত্তপ্ত হয়ে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। বিপিএলকে বিনোদন লিগ, আবার কেউ কেউ বয়কটেরও ডাক দেন। তবে শেষ মুহূর্তে বিপিএলে যোগ দেন নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস, আর তাতেই দল সংখ্যা হয়ে দাঁড়ায় 6টি। অর্থাৎ 6 দল নিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএলের 12তম আসর, যা 26শে ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে 23শে জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে। এবারের আসর প্রথম শুরু হবে সিলেট পর্ব দিয়ে, তারপর চট্টগ্রাম ঘুরে ঢাকাতেই হবে ফাইনাল। তার আগে 12 বছর পর অনুষ্ঠিত হয় বিপিএলের নিলাম থেকে ক্রিকেটার নিয়ে সব দলগুলো মোটামুটি শক্তিশালী স্কোয়াড সাজিয়েছিল, কিন্তু শেষে এসেও নোয়াখালী যেন থেমে নেই। এমনিতেই তারকায় ঠাসা দলটি, তার ওপর বসে নেই তারা। আগেই তারা ভিড়িয়েছিল হায়দার আলী, মাস সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, কুশাল মেন্ডিস এবং জনসন চার্লসের মতো বিশ্ব ক্রিকেটে ঝড় তোলা একাধিক তারকা ক্রিকেটারকে। বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে এসেই একের পর এক চমক দিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের চমক যেন কোনো কিছুতেই থামছেই না। সরাসরি চুক্তি দেয় তারকাদের ফেরানোর পর নিলামেও বেশ ভালো মানের ক্রিকেটার নেয় তারা। এবার আরও 2 বিদেশি ক্রিকেটারকে নিজেদের করে নিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানিস্তানের হয়ে 2টি ওয়ানডে এবং 1টি টি-20 খেলা বিলাল কখনোই বিপিএল খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত 31 ম্যাচে 40 উইকেট শিকার করেছেন এই আফগানিস্তানের পেসার। বিলালের আগে নোয়াখালীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদ। জাতীয় দলে খুব বেশি পরিচিত না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত। ইবরার আবুধাবি টি-10 লিগে ডেকান গ্ল্যাডিয়ার্স এবং আইএল টি-20তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন। তারও আগে আফগানিস্তানের 26 বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যিনি রাজস্থান রয়্যালস, ব্রিসবেন হিট, ইসলামাবাদ ইউনাইটেড, মেলবোর্ন স্টার্স, এমআই ইমিরেটস এবং মন্টিয়াল টাইগার্সের মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান ক্রিকেটারের। বিপিএলও এর আগে খেলেছেন তিনি। জহির খানকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস। এছাড়াও নোয়াখালী এক্সপ্রেসের হয়ে এবার দেশীয়দের মধ্যে খেলছেন হাসান মাহমুদ, সৌম্য সরকার, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো তরুণ ক্রিকেটাররা। নোয়াখালী এক্সপ্রেসের এই তারকাদের দলে ফেরানোর মাধ্যমে তারা এবারের বিপিএলে শক্তিশালী স্কোয়াড গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, যা সমর্থকদের জন্য রোমাঞ্চকর হতে চলেছে। তবুও যেন থেমে নেই তারা। সময় ও সুযোগ বুঝে প্লে অফে উঠলে তারা বিশ্বের যে কোনো প্রান্তের ক্রিকেটারকে দলে ফেরাবে বলে জানিয়ে দিয়েছে। এখন কথা চলছে কে হবে নোয়াখালীর অধিনায়ক। অভিজ্ঞতায় সৌম্য সরকারকে এগিয়ে রাখলেও আছেন জাকের আলীর মতো তরুণ ক্রিকেটার, যিনি বেশ কয়েকটি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হয় নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক। তো দর্শক, খেলাধুলার সব রকমের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন ট্রেন্ডস ক্রিকেটে।